सफर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना যত বেটাই না ওরা ওনো বইছি সেও বাবারে বাইরে দাদারে মামুরে কবর তুই আইসিন না আজরাইলের লিস্ট কত বেটার নাম আইছে লইয়া ঘুরিতরা আল্লাহর গোলাম এখন পর্যন্ত নিমক খারাপিয়ার নাফরমানির মধ্যে রইলাই খাইল কবরের গলায় তুমি হামাইবা ফিরাউন খানো নমরুদ খানো কারুন খানো হামান খানো সাদ্দাত খানো রে ভাই 1000 বছর ফিরাউনে দুনিয়াতে বাঁচিল 80 মারা লাগছে না একদিন ও ফিরাউনে কইল আনা রাব্বুকুমুল আলা আমিও তো সবচেয়ে বড় খোদা আল্লাহ পাথর বানাইয়া পিরামিড বানাইয়া রাখছে ও ফিরাউনে একটা নীল দরিয়ার নৌকার মাঝি আসলো মুসলমান মাঝি বেটা আসলো নাও চালাইতো নৌকার বাগিয়া বাড়িতে কি গেছে কি বুঝছো নি আর নীল দরিয়ার গিয়া নাও চালায় আল্লাহ তারে খানো বইলো আখতা একদিন মিশরের কবরিস্তানের আপনার চৌকিদার রাখতা ঘোষণা হইছে হে এপ্লাই করে দিল চাকরি লাগি গেল বুঝছেন এখন হে কইল বেয়া পাইতা নাই বলে কিথা বলে আপনার ইনো যত মইয়ত দবন করা হইব সারা 1 টাকা করে দিবাই ইত্য বছরে সেই জায়গাতে মহামারী দেখা দিল মহামারীয়ে আপনার অগণিত মানুষ মরা আরম্ভ হইল এখন ফিরাউনের রুজি বাড়িল না কমলো মাতো না বাড়িল না কমলো কইল জিওর না বাড়িল কইল জিও হয়নি না বাড়িল না জি বাড়িল অসংখ্য ধন ভান্ডার জমাইল বিশেষ কয়েকদিন পরে ঘোষণা করল কইল বাদশাহ আপনি ঘোষণা করো চাই যত গরিব গুরাবা আছেন যত মিসকিন ওদের জমা করো আমার টাকাগুলো তারা বন্টন করে দিলাইতাম বাদশাহ ঘোষণা করে গরিব জমাইল ফিরাউনে তার ধন ভান্ডার বাটিয়া বন্টন করে দিলাইল মুসলমান আরো কয়েকদিন পরে দেখা যায় বাদশাহ ভরে গেছে গিয়া এখন মানুষ ইলেকশন বিলেকশন কতটা শুরু করতা হে আপনার জনসাধারণে কইলা বাদশাহ ওইটা কিচ্ছুর কাম নাই ও আমরা চকিদার বেটা গুবালা কারণ ইলা দাথা মানুষ আর আসইনি ও তারে বানাই লিতায় তার কপাল সাঙ্গ এমনি উঠিল এখন তো হে বাদশার কুরসির মালিক এখন হে জাদুগির জমাইল কইল দেখো সাই এই মিশরের মধ্যে আমার কোন দুশ্মন আসেনি তারা কইলা দুইটা গোষ্ঠী মানুষ একটা হইল কিপ্তি আর একটা বনি ইসরাইলের মধ্যে একটা ছেলে হইব মুসা সেই মুসায় তোমার সদল বলে সম্পূর্ণ জাতিরে নিয়ে আমরা নীল দরিয়া ডুবাইয়া মারবো বলে দেখো সাই আইসে না আইসে না বলে তার মার গর্ভের মধ্যে 6 মাস হইয়া হারছে ফিরাউনে বাহিনী বানাইল কইল যাও বাড়িয়ে বাড়িয়ে চক্কর লাগাও যত বেটির করো তোমরা আপনার ছেলে সন্তান জন্ম হইব সঙ্গে সঙ্গে তারে তোমরা কাতল করি লইবাই বাইরে আমার নিষ্ঠুর ফিরাউন একটা দুইটা নয় 1000 2000 নয় 100 200 1000 2000 নয় 90 থেকে 180,000 ফিরাউনে আপনার নবজাত জন্মগত শিশুরে কাতল করল হোক নাউযুবিল্লাহ জোরে হোক নাউযুবিল্লাহ এখন দেখা যায় আর কয়েকদিন পরে কইল দেখছাই তোমরা আমার দুশ্মনী গো আইল না মারলাম না শেষ হইল তারা গলা বাসা করিয়া কইলা বাদশা তোমার দুশ্মনী গো তো এখন 6 মাস হয়ে গেছে তার মার কোলে আসি খুশি করে বাইরে আল্লাহ ধরে রাখতো চায় দুনিয়ার কোনো মানুষে তারা মারতে পারে না কইল রে কিতা করা যায় এখন হে আপনার সিপাহী হল আপনার করলো কিতাব আপনার পার্টি বানাইয়া বাড়িত ফাটাইলো বুঝবাইছেন আপনারা এটা কোনো আপনার 2-3 বছর আগে আবার বার্ড ফ্লু দেখা দিছিল না জি আতক্য না মুরুক মরে আরম্ভ হয়েছিল নানি বেটিনতে এমনি উল্লা আপনার সিপাহী আইতরা মারি লাইতা ওটা ডিপার্টমেন্টর মানুষ মুর্তাজবির থলে আর হবায় করিমগঞ্জ আমরা হবায় ওয়াজও গেলাম তে ফোন বলে এটা খালি বেটিনতে মুর্তাজবির থলে খালি মুরুক লুকাইতরা মারি লিবা বলে একটা বাপ হইছিল নানি হাওয়া এখন তো ফেরাউনে বাহিনী বাড়িতে বাড়াইলো কইল যাও যার কুলে তোমরা 6 মাসের শিশু বাও কাতল করগে যাও ফিরাউনের বাহিনী বাড়িয়ে বাড়িয়ে টহল দেওয়া শুরু হইল এত বছরে মজদে মুসার বইনি আর মায় বাবার বাপ ছেলে আর বোন বাইরে লইয়া খালি দৌড়া দৌড়ি খতরা আখতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বইনে দেখো আইন ফিরাউনের বাহিনী বাড়ির দিকে রওনা দিলাইছেন দৌড়িয়া গিয়া কইলাম মাগো ফিরাউনের বাদশার বাহিনী বাড়িতে আমরার বাইরে আর বাসাই তাই বার তাই নাই
মায়ে বাচ্চারে খুলে লইয়া সাইরো দিকে দৌড়ায়, পিছে যায়, নবায় যায়, নবায় যায়। আল্লাহ আসমান থেকে আওয়াজ নাজিল করলো, হে মুসার মা, তুমি তোমার মুসারে বাঁচাইতে পারতাই নাই, আমি আল্লাহ জালা কই মোলা তুমি কাম করতে বাঁচাইবে নতুবা বাঁচাইতে পারতাই নাই। আমি আল্লাহ কইয়ার তুমি দৌড়ে যাও, তোমার মুসারে নিয়া তোমার ঘরের আগুনের চুলার ভিতরে জলদি হারাও। সুবহানাল্লাহ। বুঝবাইছো নি? আল্লাহর খাবার তো উল্টা। হ্যাঁ, এখন যদি আস্তা 12 তোর সারা আলিম হলে তো বিয়া এক বেটি দেখুন মানবনি, মানবনি হোসাই, এটাই তো লগে লগে মানিলে এটা আল্লাহ কামিয়াব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মায়ে আপনার 6 মাসের বাচ্চারে আগুনের তন্দুরে খাইয়া ডাকিয়ে রাখি দিলা। ফিরাউনের বাহিনী বাড়িতে গিয়া তোমার অন্বেষণ করেন, কিন্তু কোন বেটা রাখলে হইতো না, আগুনের চুলার তো গাই দেয় রে ভাই। কইবনি কইবনি কইতো নাই, ও তো থুকাইয়া গেলা গিয়া। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা দৌড়িয়া যায়, জাদু মনে হয় জলিয়া সরকার হয়ে গেছে, কি সালিনি পাওয়া যায়। গিয়া দেখো না খায় রে খায়, হযরতে মুসা আগুনের তন্দুরের মধ্যে খালি আংটা লইয়া খেলা কতরা মুসলমান। খলে কবজায় মেশিন চলে, আদমের ভূষ হলো না, মাওলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে না, মাওলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে না। মায়ে টান্দি জাদুরে খুলে লইন। আল্লাহ কইলা, ও মুসার মা, এখন তোমার ভুয়া করে বাস্কত বড়ার সাগরের ভানিত নিয়া ছাড়ো রে ভাই। ও আগুনিত ও ভানিত খালি খারবারটা দেখো যায়। এখন বাস্ক খারে কয় দেখছই নি, চিনই নি, কিতা করতাম, বড় চিন্তা থরলা। আপনারা এটা গলিয়ে গলিয়ে হামাইন নানি, একটা বেটাই খালি শাড়ি কাপড় কই হামাইন নানি, মাথো না খালি হামাইন নানি। হ্যাঁ, তারা দেখলে বেটিনতে কিন্তু রিটায়ার্ড মনে করেন, বুঝবেন? এই যে আমরা শাড়ি কাপড় আল্লাহ বা ইটা আল্লাহ ইটা আল্লাহ, ইগুন তোরে বেটিনতে রিটায়ার্ড মনে করেন, ইগুন তোরে বেঠাই নকরেন না, বুঝছেন? তারা বা দৌড়ি যা হলো দৌড়িয়া বার হয়, দৌড়িয়া বার হয়। হ্যাঁ, আমার ভাই ওখানে বুজুর্গ হল আখতা মুসা আলাইহিস সালামের বইনে গুনার এক বেটায় খালি কর বেটার বাস্ক বানাই থাইনি, বাস্ক বানাই থাইনি। দৌড়িয়া গিয়া কইলা, ও আম্মা, এক বেটায় খালি রাস্তা বাই কয় বাস্ক বানাই থাইনি। মায়ে কইলা, জলদি ডাকিয়ান। ডাকিয়া আনার বাদে মায়ে কইলা, ও বাবা, আমার এগো বাস্ক বানাই দেও, কত টাকা নিতাই, কিতা দিতাম খোসাই। এই বেটায় কয়, ও গো মা, পয়সার দরকার নাই, এক গ্লাস পানি আনো কি যাও। পানি আনার বাদে আইয়া ভালোইয়া দেখো এত সুন্দর চকচকে বাস্ক সামনে রাখা। হইল বেটায় লইয়া যাও, আর আমারে বিদায় খান দেও চাই। বলে কত টাকা দিতাম, বলে পয়সার দরকার নাই। বলে বাবার টাকার যদি দরকার হয় না, বাড়ি খান খানো পরিচয় খান দিয়া যা। ও বেটায় কইল, মা, পরিচয় দি কিতা করতে, আমি তো জিব্রাইল, আমার আল্লাহ জন্নত থাকি বাস্ক দিয়া কইছো, আমার মুসার হেফাজতর লাগি বাড়িতে দিয়া পৌঁছাই দিয়া এগিয়ে যা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ের বইনে বাস্কত ভরিয়া নিয়ে সাগরের বাড়ি ছাড়িয়ে দেন। দেখা যায় বাস্ক যাইতো সুদে বাটিয়া, কিন্তু যাই রে বায়ু যাইয়া সারা উল্টা কারবার, যেটা আখলে লয় না রে, কুটি 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 আলু নিয়ে মাটির তলে তৈলায়, আর এখন বস্তা তুলিয়া নহিন খেকে দৌড়াইছিলাই। হ্যাঁ, খারবার তো সলা লুকাইয়া, বুঝবাইছো নি? খারবার তো সারা উল্টা, ব্রেইনে বেড়া তো হলো লাগছে আমরা। বাইরে আমার ফিরাউনের গাটো গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্স গিয়া কিল। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার ফিরাউনের স্ত্রী আসলা। আল্লাহ তারে কোনো সন্তান দিলা না। ফিরাউনে অত কষ্ট দিত, ফাত্তর বুকুত তুলিয়া কইতো, আমারে খোদা খোসাই। তাই কইতা, স্বামী হিসাবে যতক্ষণ করা লাগে করবো, কিন্তু তোমারে আমি কখনো খোদা বলিয়া বানতাম না। হযরতে আসিয়া আপনার দুঃখ প্রকাশ আল্লাহর কাছে করলা, ও আল্লাহ, আমারে তুমি ফিরাউনের মতো স্বামী দিয়া কষ্ট দিলাই। আল্লাহ কইলা, ও আসিয়া, তুমি চিন্তা করিও না, জন্নত সর্বশ্রেষ্ঠ মখলুক আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে তোমার শাদী আমি দিব। সুবহানাল্লাহ।
এর লাগি নবীজির কাছে জিবরাইল আইলে নবীজি কইতা বলে তুমি তাই আমার জান্নাতের বিবির কাছে সালাম খান কইও। খাদিজা গরম হইতা কইতা বলে এটা কিতাব তো আমি একমাত্র বিবি আর কোনো বিয়াও করছো না, আগে খেয়ে গেলা। ও নবীজি কইতা খাদিজা আমার আল্লাহ হযরতে আসিয়ারে ফিরাউনের ঘর কষ্ট দেবাইয়া আর কইছেন বেহেশত আমি নবীর লগে শাদী বড়াই দিবা। সুবহানাল্লাহ। বাইরা আমার হযরতে আসিয়া গাটো গিয়া দেখুন এত সুন্দর বক্স, ইরাদা হইল যদি খুলে খাসা লয়, খুলিল খাসা লইল। দেখুন এত সুন্দর একটা ছেলে খুলে উঠাইয়া নিয়ে বাসারে ডাকুন করে বাসা আমার তো আল্লাহ কোনো আওলা দিচ্ছেন না, বাচ্চা গু আমরা ফালি লাইতাম। আপনার ফিরাউনে দেখিয়া কইল ও গু মুসা ছাড়া আর কোন গুনাই। আসিয়া কইলা তুমি কথা করতে করতে 90,000 হরুতা মারিয়া আসছো। আবু বুঝি তোমার মুসা মারাইবার দিন ধইল দেখি একবার তা উড়ো লসাই যেমনে উড়ো লইছে আর তো মায়া লাগ গেছে গিয়া। এখন কইল আন্না তুকাও দুধমা তুকাও, চতুর্দিকে দুধমা তুকানি আরম্ভ হইল। বাইরে হাজার হাজার বাচ্চার কুল মায়ের কুল খালি করা আছে। হাজার হাজার বেটিনতে ফিরাউনের বাইরের দিকে রওনা দিলা মুসলমান। ইয়া কুলো লইন দুধ খাবাইতা চাইন, কিন্তু মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কোন 12টা বেটির দুধ মুখে দেন না। দিলাই বানি হোনা দিবানি মুখ ইদি খায় 12টা বেটি না দাউরি মুসা লাই দিলা দুধ খাইলি তা ইদা ওলা কারবানি। বইনে দৌড়িয়া খালি ভিসে ভিসে লুকাই লুকাই দেখুন বাইরে কি অবস্থা। ওর বাদে কইলা ও বাদশা যদি এক বেটি আসেন বড় বালা বেটি যদি তানে গিয়া খবর জানাই। কইলা দৌড়ে যা চাই। দৌড়িয়া গিয়া মাইরে কইলা আম্মা জান ভাই তুমি না আমি করমু, ও ভাই তুমি না আমি করমু, তুমি না আমি জানতে জমাইমু। আর ফটো আমার যেটা ভাই আপনারা বয়াই দেও, আপনারা তোরা তোরা আগে দিয়া গোসাইলা ইলাহা আল্লাহ ইলাহা। আরে ভাইয়ান হিক্কা মারি জাগাত রইও না, আগে দিয়া গো আগে দিয়া গো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আগে দিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওদের ভাই তুই আগে দেখবো খালি জায়গা পুরা করবার নাই, ওয়াজ তো হইতো নাই। তুমি যদি ফাইল না হইলে আমি তো ওয়াজ করতাম নাই। এর লাগে তুই আগে দিয়ে চাই, তুই আগে দিয়ে যাই যেখানে খালি দেখো গান পুরা করো। ও ইশারায় বুধবাই মো কারবার ওর কি না, ও যদি বুধবাই খাম ওর তে আগে দিয়ে যাইতাম, আর না হইলে তোর আগে কোনো শেষ করে যাইতাম। এর লাগে তুই জলদি জলদি আগে দিয়ে গো। আর রাস্তার যে ভাই খাড়া আসো আপনারা হেরে দি বই যাও। ফুসকরে বিয়ালে যে খাফুয়াও যে ফোরতায় শীতর মাঝে গিয়া ফানিত হের এখান পাওয়া যায়নি, পাওয়া যায়নি জি। হ্যাঁ আস্তা গাঁর মানুষ হামাইলে জায়গা দেনা নিবা। হ্যাঁ ওনো হের খোঁজে দেখবাও নি কেউ যে মহফিলও হের নাই, কিন্তু যাও বাদ আছো সারা হামাই আরো অত নাও জায়গা দিব। এর লাগে তুলা তুলা আগে দিয়ে একবার আপনার জলদি জলদি। আর হো অফিসের মানুষ বই যাও, অফিসের মানুষ বই যাও। আমি মানুষ বড় ঠেঙ্গা আর না মিথ্যা দুই বাজু আমার চলে বুঝাইছো নি। এর লাগে আপনারা রুদ্ধা আমার লগে বেড়াচড়া করিও না। এখানে এটা মাতি আর যদিও কিন্তু অবস্থা হায় রে হায় আল্লাহ দেখরা। এর লাগে আপনারা ভাই অন্য যেগুলো বললাম কি আর বেশ হয়ে গেছো কি তোমার তার জ্বালা এই বাজু আঠিটা বাতরা মানুষ বুঝছো নি। ও তো আমার রোগীর আপনার বেটা হলো ডাক্তার আগে রোগী মরিল বুঝতে পারছো নি। ওই জন্য ডাক্তার আগে রোগী মরবো, বাপ ভালো নাই, বাপ ভালো নাই বুঝতে পারছো নি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। ও জানো আল্লাহু আকবার নি, নারায়ে তাকবীর। ওইসে না করবার দিতে এখানে লইন না, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদে পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার
ভাই হল আর বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মারে খবর দেবার বাদে যখন যাইন কুল লওয়ার লগে লগে মুসা আলাইহিস সালামে মায়ের দুধ খাওয়া আরম্ভ করে দিলা। সুবহানাল্লাহ। এখন তো আপনার শৈল সম্পূর্ণ বহন করবো, খালি অগুতা নিয়া ফালো ই কিসা লাগবো, আমি লম্বা খোয়াত লাগিতে লম্বা খাম। আমার খোয়ার উদ্দেশ্য হইল মুসলমান আল্লাহ ধরে বাঁচাইতে চায়, দুনিয়ার কোন শক্তি ধরে মারতে পারে না। এত বাহাদুর শক্তি সম্পন্ন ব্যক্তি ফিরাউন, কিন্তু আল্লাহ পাকে রানী বেটির ভুয়া দিয়ে আল্লাহ পাকে নিয়ে আপনার নবী বানাইয়া তারে ধ্বংস হক দিয়া ধ্বংস করাই দিল। মুসলমান হে দুনিয়ার ইমানদার, আরে তোমার ইমান যদি 1 নম্বর বানাইলাও তাহলে কসম খুদার তোমার লগে আল্লাহর কুদরতি শক্তি আছে, দুনিয়ার কোন জাতীয় তোমার চুল বাঁকা করা সম্ভব নাই। আমরা তো 2 নম্বর হইলাম, আমরা নাফরমানি করি, ইমানের দাবি করি, সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঞ্জা খাই, দুগুদি লাগাই, ফরর হক খাই, মামলা আই টেলাটেলি করি, হিংসা করি, দেশ করি। আমরা নমাজ সারিয়া মুসলমানের ইমানদারের দাবি করো, আল্লাহর গোলাম। কিন্তু সাহাবায়ে কেরাম হলে আপনার নামাজ পড়িয়া আল্লাহর নাফরমানি ছাড়িয়া ইমান সম্পর্কে ডরাইতা। মুসলমান ও ওনো মাইর খাইছো এর লাগি ওটা করতে করতে কত বেটা কবর। আমি প্রায় কই না উদাহরণস্বরূপ বলে হাই রে হাই, এক বেটা বড় আপনার ধনী মানুষ আর বেবেসে করিলেইছেন 2 বিয়া বুঝবাইছনি, আর 2 বিয়া করিয়া আনলে কি হাল গুজরে বুঝবাইনি। হাই রে হাই, এনার মাথা জাগাত রইবনি না, দুনিয়া বুঝতা না দিন বুঝতা। এখনকার মানুষ তো শিয়ান এক ছাড়া বিলকুল ফাড়া আগে দিয়া গইন না। আগের মানুষ 2, 3, 4 পর্যন্ত দৌড়িয়া যাইতে বুঝবাইছেন। এখন বেটায় 2 বিয়া করিয়া গড় এখানোলা বানাইছেন 2 তলা, এক বেটিরে উপরে আর এক বেটিরে থলে। আখতা হামাই গেছে একদিন সুরে গুয়াইয়া ইগে 2 বিয়ার গড় এখান তো হঞ্জাবেলা ঠান্ডা হইবার কথা নাই। হে তারে সেবে সেবে লুকাইয়া বইছে বলে ঠান্ডা হইলে না আমার কাম শুরু করবো। বেটাইয়া নিচর তলার বেটির লগে কিছু আলোচনা করিয়া যখন উপরে যাইতে চাইলা, এই বেটি কইলা খালি প্রত্যেক দিন খালি হবাই বুধবাই টান পড়ি গেল, ইনো আর রইতা বুধবাও না নিতা। এই বেটি আপনার কইছে রে মনে হয় কি আইতে দিত নাই নাকি, তারে দৌড় দি দরজার সামনে আইয়া দিছে, আর উপরে দিয়ে উঠতে ইগে ধরছে ঠেঙ্গো আর ইগে ধরছে হাত, আর টানা শুরু আরম্ভ হয়েছে। বেটায় খালি আপ আর ডাউন মারেন না নিবা। সুরায় কইল রে বেআন্দাজর করো হামাইয়া বড় বিপদ পড়ছি, না কোনো বাজু হে লইব না আমার কোনো কাম হইব। আপডাউন করতে করতে রাত গুলি ভুয়াই গেছে গিয়া, সুর তো বুরুতি ভালোইয়া দিছে দৌড়, আর খালি বক 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 করি যার মানে কইলে হে বেটা বকস কিরি যাও বা আমি কোন খামর মানুষ আর এত জানো বইলে আইতে একটা রাইত এখানে হারামও গেছে। কিতা হইছে কইল যাও খারাপ হইলে একটা শিখিয়া আইছে। বলে কিতা শিখছ? বলে শিখিয়া আইছি এটা কোনো বেটায় 2 বিয়া করিও না, 2 বিয়া যদি করো তে হাত ডাউনের রাইত যাইব, তুমি কোনো বাজু লইতাই নাই বুঝবাইছনি। খোয়া তোমার জানে আসাইবার লাগি নাই, খোয়ার উদ্দেশ্য হইল কথা আমরা সারা মানুষে 2 বিয়া করছো, সারা এই কথা স্বীকারোক্তি নাই নি আল্লাহ তোমারে মানি, নবী মানি, রসুল মানি, কোরআন মানি, হাদিস মানি, সব মানি, এই কথা স্বীকার করছি না করছি না করছি। করার বাদে এখন দুনিয়া ভাই ওলা হল্লা রাইছি, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার পরর অপকার আর হাজানি মারামারি খাটাখাটি যতটা সারা করলাই দুনিয়া ভাই ওলা হল্লা হারাইলাই। আর অবস্থা হইল ইমানদার, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি মদ খাও, তুমি গাঞ্জা খাও, তুমি বেবিচার করো, তুমি পরর হক খাও, আইল টেলাটেলি করো, বেবিচার করো, গিল্লা করো, শেকায়ত করো, হিংসা করো, নমাজ চালো, আল্লাহর গুলাম তুমি আপনার না ফরমানি করো, ইমানের দাবি করো। আরে আপ ডাউন করতে করতে কত বেটা কবর গেলায়, কসম খোদার 2 বার ঘুরিয়ে আইতায় নাই। এর লাগে আমি কয়াতে সব মুসলমান একবার চিন্তা লাগাও, আরে কত বেটা ও ঠিক কইমু, ও মানি লাইমু, ও বয় তৈমু, ও তবলিগ যাইমু, আর এটা করতাম নাই। কইতে কইতে মালিকুল মউতে জাপটা মারিয়া কবর হারাইলা, কিন্তু কত মানুষ তুমি কবর মারিয়া হামাইয়া আসছো, তুমি সিধা হইতে পারলাই না। আল্লাহর গোলাম চিন্তা লাগাও, আপ ডাউন করে করে কত মানুষ কবর গেছো, 2 বার ঘুরিয়ে আইতায় নাই। মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবার মাটি ফিটি, দাদার ফিটি, সারার উপরে দিলাই মাটি, তোমার চিন্তা নাই। তোমার সুরত মুসলমানি নাই, সিরত মুসলমানি নাই, লেবাস মুসলমানি নাই, ব্যবহার মুসলমানি নাই, ব্যবসাত মুসলমানি নাই, নমাজ মুসলমানি নাই, রোজাত নাই, হজ নাই, সারা বিগাই দিলাই। আল্লাহর গোলাম তুমি চিন্তা করো, তোমার ইমানদার আল্লাহ বানাইছে, সুদ খাইবার লাগে না সুদ ছাড়িবার লাগে রে ভাই।
আজ মুসলমানের সুদর বাজার দেওলা গরম করছে প্রায় জায়গাত মুসলমানের দলিল দিলাই আলিম হলরের দিয়াল মুসলমান একদিন এক বেআন্দাজ এক গিয়া আমার এক গিয়া কইল ইটা আমরা আমির শরীয়ত যে জিকাইছি ইটা যাই হয়তো কইলাম দমল তুলা দমল আমার মোবাইল লগু লাগাই বইস অন্য তুলা তার লগে মাতি চাই কই হুজুর তুলা ফেসা বলি আই আমি তুলা বলে দিতে পারতে না বান্ধিলিম বান্ধিলে দিতে পারছে না বুঝছো নি আর কইলাম এখানে ধরতাম আরো বান্ধর ভাইজু করলাম বুঝছো নি আমার কাছে গেছে কি বুঝবাইছো নি ও তা করো বুঝছো নি ইন্দু ভাই দিয়া আপনার হবাই গেলে কইব আমরা মোহাম্মদ আলী কাজী সাহেবরে কই তাইনেও আমরা কইছি তাইনো মানি লইছুন ও যা সুদর বাজার গরম করছে মুসলমান সুদর নাম বদলিয়া খাও মুসলমান একটা মুসলমানে আজ পর্যন্ত ব্যবসা বাণিজ্য সুদ হইল কিনা কোনো আলিম রেজি খায় না আল্লাহর বান্দা হল জেলা আপনার নামাজ পড়া ফরজ ইমান জেলা ফরজ রোজা জেলা ফরজ হজ জেলা ফরজ যাকাত জেলা ফরজ ওলা হালাল রুজি খাওয়া মুসলমানের লগে ফরজ যদি হালাল রুজি খাইতাই না তোমারি জিসিম রে আল্লাহ ইমানদার বানাইতো না নমাজি বানাইতো না সো আপনার তোমারে যাকাত দেনে ওয়ালা আল্লাহ বানাইতো না আল্লাহর বান্দারে কিন্তু আজ মুসলমানে কোন মুসলমানে কাজী সাহেবের দান লইলাইনি মুফতি সাহেবের দান লইলাইনি বলে আমার ব্যবসায়ীর মধ্যে সুদ আছে কি নাই তোরা দেখো কুয়াশাই কারণ আল্লাহর নবী ফরমাইরা সুদ খারা বেটাই না বেটিন তো সময় দুজক ছাড়া হইব ও সময় হিমালয় পর্বত লাগাই ফেটকু বানাইয়া দেব হইব সুদ খারা বেটার বেটো আত্মীয়ার গুড়া লাগাইলে গোসাব আর বিচ্ছু আগুনের খারাইয়া দেব হইব সুদ খারা বেটাই না বেটিন তোর 100 লম্বা টানিয়া জিভ বাবার খরা হইব সুদ খারা বেটাইন তোর এক উঠে নিয়ে তালুর মধ্যে ফেরেক মারা হইব সুদ খারা মানুষের তলর উঠে নাবির মধ্যে ফেরেক মারা হইব আখরিয়া দুজখর আগুনের মধ্যে ফেলানি হইব আর সুদ খারা বেটাইন তোর শরীরের চামড়া এক হাত থাকি বেশি গাড়ি বানাইয়া দেব হইব একদিক থাকি আগুন লাগবো জ্বলিয়া যাইব আর দিকে লাগতে থাকবো আমার ভাই হল আর বুজুর্গ হল আখরি দুজখ ছাড়া হইব আর যত বেবিচার করনেওয়ালা মহিলা এবং পুরুষ দুজখ থাকবা ওদের লজ্জাস্থান থাকি জ্বলতে জ্বলতে যত রক্ত আর বুঝবার হইব সুদ খারা মানুষের আহার হিসাবে মুখে দিয়ে হারাইয়া দেব হইব মুসলমান কিন্তু সুদ ছাড়লাম নি না ছাড়তে রাজিও নাই ও যে কত লাইনে ও লোডারি বোডারি ইটা সুদ তীর খেলা ইটা আপনার জুয়া লোডারি ইটা জুয়া ও ইটারে মুসলমানে জিকাও না বলে ইগুয়া ভাইনি যদি জিকাও খোয়া যদি উল্টা তুমি আরো মুসকুরাও বুঝবাইছো নি মুসকুরাও বলে কিতা জানো মেশা হলে আগ দিতে কোরআনো লোডারি সাফ জুয়া মুসলমান হল তুমি আগ দিও না কোরআনো আমার আল্লাহ কইছে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ আমার গোলাম হল হে দুনিয়ার মানুষ সকল যারা কোরআন দিলাই ভাই আল্লাহর হুকুম রে তুমি প্রত্যাখ্যান করবা আড়াল করে দিবা আল্লাহর কোরআনের আপনার হুকুম রে তুমি তোমার ব্যক্তিগত তুমি যদি আপনার ইটারে উপরে এতরাজ করে দাও জানিয়া রাখো আল্লাহ তোমার দুনিয়ার জানোয়ারের জিন্দগি পশুর জিন্দগি লাঞ্ছিত জিন্দগি দিব আর আল্লাহ ময়দানে মাসর তোমার খানার আন্দা বাড়াইয়া উঠাইব রে ভাই বন্দায় কইব কালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ও আল্লাহ কিতা লাগি আজ কিয়ামতের ময়দানে আমারে খানা বানাইলা ওয়াকাদ কুনতু বাসীরা দুনিয়া তো আমার 100 গলা দিলাই আজ করে আমি কিয়ামতের ময়দানে খানা আল্লাহ কইবা তাআলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ও গোলাম তোর কাছে আমার কোরআন গেছিল না আমার নবীর হাদিস গেছিল না শরীয়ত গেছিল না তুই তো মুখ্যব করলে না এতরাজ করি বইলে তুই তো তোর নফসের উপরে ইত্তেবা করলি সুদ খাইয়া তুই কইলে সুদ জায়েজ আছে মদ খাইয়া কইলে মদ জায়েজ আছে তুই লটারি মারিয়া কইলে ইতা মসালি বকলের কথা মানলে না যার কারণে আল্লাহ তোরে খানার রান্দা বানাইয়া কিয়ামতের ময়দানে উঠাইবা ফেরেশতা বকলের কইবা করে ওদমুখী করে জাহান্নামের আগুনের মধ্যে নিয়া ফেলাও নাউযু বিল্লাহ বউতে আপনার নফসের উপরে ইত্তেবা করিয়া আর লুবর উপরে পড়িয়া আলিম হলের কথারে আপনার জেলা মনে করে টাস করে উড়াই দিলাই বুঝবাইছো নি আমার ভাই হলার বুজুর্গ হল হুশ করো এই জাতীয় অপকর্ম অপব্যবহার থাকি বাঁচার চেষ্টা করবো সারা হোক ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
আমার ভাই ওখানে বুজুর্গ হল এর লাগে আমার প্রথম ওয়াজ হইল যদি ইমান বাঁচাইতে চাও নাফরমানি ছাড়ো, ইমান লইয়া যাইতে চাওতে আল্লাহর হুকুম মানো। 2 নম্বর মাত হইল মুসলমানের জীবনের ইবাদত হইতে আল্লাহর লগে বানাও। ইতার রেওয়াজি এক আমল আমরা রইছে মরার নামাজ, ঠেলার নামাজ, বিয়ার নামাজ, রসুমন নামাজ, মনোর নামাজ, ইচ্ছার নামাজ। ও সবচেয়ে বড় ইবাদত তো নামাজ নাইনি জি। এই নামাজি করে আমরা এমন হইছে এখন পর্যন্ত মুসলমানের গাঁও 30 থেকে 35-40 ভাগ পর্যন্ত বেনমাজি আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহু আকবার। চিন্তা করো, হ্যাঁ ওলা আপনার কত পুরানা মুসলমান, কত আলিম আপনার মাঝখানে মাদ্রাসা দিনদারি তাবলীগ জামাত সম্পূর্ণ চলের, কিন্তু বাইরে এখন পর্যন্ত ওয়াজ করাও, কিন্তু ওয়াজ করার আগে পর্যন্ত নামাজ পড়ে না। আসেনি না নাই? হ্যাঁ বেজার হইবা তারা বেজার আর খুশো মানিয়া না মান মই তেরা মেহমান। কিন্তু মা তৈল কথা যে বহুত মানুষ আছে নমাজ ছাড়ি দিলায়, কিন্তু জানিয়ে রাখো কিয়ামতের ময়দানও ইমানের বাদে সর্বপ্রথম নমাজের ফাল্লা উঠানি হইবা মুসলমান। নবীজি কইরা ইজা সালুহা সালুহা সাইরু আমালিহি ওয়া ইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহর নবী ফরমায়েন যদি নামাজ শুদ্ধ হইব জীবনের সারা আমল শুদ্ধ, যদি নামাজ শুদ্ধ হইতো না জীবনের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। ও বান্দা, আল্লাহর বান্দারে নামাজ রেখিলা চলো একবার চিন্তা লাগাও। আল্লাহর গোলাম তুমি নামাজ ছাড়িয়া ইমানের দাবি করদাই, হে আল্লাহর গোলাম তুমি কত বড় আল্লাহর নাফরমান বললাই রে ভাই। আল্লাহর বান্দা কসম খোদার দুনিয়াত রইতাই নাই। ও মুসলমানের বেটা নামাজ লেখাই নামাজ বানাও, আল্লাহ মখসুস ফরিস্তা বাদে ফরিস্তার উপরে ইমানদারের স্তর তুলি লাইব মুসলমান। যদি নমাজের মতো নমাজ পড়ি যায় বিশেষ ফরিস্তা বাদে ফরিস্তার উপরে আল্লাহ তোমারে উঠাই লিব। ওলা আপনার যদি আমরা আমল বনি যায় আমরা নমাজ এটা তো আপনার হায় রে মুসলমান, নমাজ যে পড়া লাগে এই কথা আমরা বুধু ভাই নাই এক গুরু মানুষে। আর যে গুরু পড়ি এর মাঝে আপনার যে আমরা 60 ভাগে যদি পড়িলাম এর মধ্যে আপনার 40 ভাগ নাই 50 ভাগ 55 ভাগ মানুষে তার আপনার দুনিয়ার তাই নমাজ পড়ি। মাত্র 5% মানুষ হইব যারা আল্লাহর রসুলের আপনার তরিকা মতো নামাজ পড়িয়ার। আর বাকিগুলোর নামাজ আপনার মনের উদ্দেশ্যের উপরে নামাজ, মনে কইলে নামাজ, মনে কইলে ছাড়ি দিলাম, মনে কইলে জমাতো, মনে কইলে মসজিদ নতুবা দোকানের তাই, মুকানোর তাই, খারবারের তাই, আপনার বিজনেসের তাই। ইয়াদ রাখে মুসলমান, আল্লাহ খুজরা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ খুদরা আমার গোলাম হল যদি তোমরা আমার লগে সম্পর্কিত হইতে চাও, আমি আল্লাহর মায়ার বলি যাইতে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি, দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি, দুনিয়ার শান্তি আখিরাতের জান্নাত পাইতে চাও, তাহলে আমি আল্লাহ কইয়ার তোমাদের জীবনের আমালটা তোমরা আমি আল্লাহর জন্য বানাও, আমলের মধ্যে তোমরা শিরিক করিও না। আমরার নমাজ এখন আমরার নমাজ খান সুদা সূত্রে বুঝিলাও। যদি নবীজি লেখাই নমাজ হই যায়, সাহাবায়ে কেরাম লেখাই নমাজ হই যায়, তাহলে তো আল্লাহর লাগি হইব। এর ব্যতিক্রম হইলে একবার আল্লাহর লাগি হইতো নাই। এখন সাহাবায়ে কেরামের নমাজ লেখাই নমাজ হইছে নি আমরা? জি হইছে নি? মাতো না হইছে না। হে ইমানদার, আরে নামাজের মতো নামাজ বানাও। আল্লাহর যতর কসম ফেরেশতার উপরে তুমি উঠে যাইবা আল্লাহর গোলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় আপনার ফেরেশতা। যদি জিবরাইল আসলে সুরত 7 মহাসাগরের পানি ছাড়ো এক বিন্দু খানিক পানি কান পর্যন্ত আইতো রায় আপনার মাথার তালু শুকাইব, অত বড় সুরত দিয়ে আল্লাহ জিবরাইল দে বলাইছে মুসলমান। ও জিবরাইল একদিন আল্লাহরে কইলা, গো আল্লাহ যদি আপনি আমার ইজাজত দাও তাহলে আমি আপনার বেহেশত খান ঘুরিয়ে দেখতাম, কারণ আপনি আমার এত দ্রুতগামী ডানা দিছো, 2 ডাকনা দিয়ে উড়াল দিলে আমি 500 বছরের পর যাই, আপনি ইজাজত দেওতে আপনার জান্নাত খান ঘুরিয়ে দেখিয়াই গে যাই। আল্লাহ কইলা আমার জান্নাত তুমি ঘুরিয়ে দেখতে পারবেন? জিবরাইল কইলা আপনার দেও ইজাজত আমি যাইয়া। ও আল্লাহ, আল্লাহ কইলা যাও রে জিবরাইল, সবচেয়ে ছোট জান্নাতুন নাঈম যাও, সেন আমার বেহেশত খান ঘুরে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রমান্বয়ে 70,000 বছর শুধু উড়াল দিলা, 1 বছর 2 বছর নাই 70,000 বছর উড়াতে পারবাদে কইয়া রব্বুল আলামিন আমি জিবরাইলের ডাকনা ভাঙিবার সময় হয়ে গেছে, কোয়াছেন আপনার বেহেশত কতক্ষণ অতিক্রম করলাম। আল্লাহ কইল জিবরাইল আরে 70,000 বছর উড়াল দিছো, কিন্তু আমার সবচেয়ে ছোট জান্নাতের 100 ভাগের 1 ভাগ আইতে পারলাই না।
জিবরাইল কইল আল্লাহ বৈশ্যতা শিকার আমি আত্মসমর্পণ আমি পারতাম নাই, তবে আপনার নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় বেহেশত আপনি খারে দান করবাই। আল্লাহ কইলা ও জিবরাইল আমার নবীর আশিক আবু বকর দে সালাতুনে বড় জান্নাত আমি দিলাইম। আশিকও মে क्या मजा है माशूकों से पूछियो, बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। বাইরে আমার হযরত জিবরাইল আলাইহিস সালামে কইলা ও আল্লাহ আমি আমার 100 বছর দৌড়িয়া 70,000 বছর দৌড়িয়া এক জান্নাতের কুল কিনারা পাই নাই, আপনি আপনার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা দুরূদ বলো কোয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলো আল্লাহ তাহলে কিয়ামতের ময়দানে আপনি সবচেয়ে বড় জান্নাত আবু বকর রে দিতাই, আমি 70,000 বছর দৌড়িয়া এক বেহেশতের কুল কিনারা পাইলাম না, আপনি আবু বকর দে অত বড় জান্নাত দেওতে আপনার আবু বকর দে আমি তোরা পরীক্ষা করা দরকার। আল্লাহ কইলা ও জিবরাইল যাও জন্য আপনার খালকে মসজিদে নববী তাকিয়া ইশরা করে পরে সবচেয়ে বাদে যে মানুষ বানাইবা আমার আবু বকর হইবা, যাও রে জিবরাইল তোমার যা খুশি তুমি আপনার পরীক্ষা করতে পারো যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবের সুরত ধারণ করিয়া মানুষের সুরত ধরিয়া জিবরাইল বলেন আবু বকর সিদ্দিকের সামনে গিয়া কইলা আসসালামু আলাইকুম ভাই, আমি জিবরাইল দে অন্বেষণ করিয়ার আমি জিবরাইল দে তো কইয়া কোন জায়গায় পাই নাই, আল্লাহর দুনিয়া তো কইলাম আসমান তো কইলাম সর্বাধিক দিয়া সম্পূর্ণ জায়গা তো কইলাম কোনখানে জিবরাইল পাইলাম না। খোসাই জিবরাইল খানো আসলে আমারে খবর খান দেও চাই। হযরত সিদ্দিক আকবর কইলা 2 রাকাত নামাজের সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়িলা, 2 রাকাত নামাজ পড়িয়া উঠিয়া কইলা ও ভাই আমি তো আল্লাহর 7 আসমান তো গাইলাম, 7 জমিন তো গাইলাম, আল্লাহর 8 খান বেহেশত তো গাইলাম, আল্লাহর আরশ তো গাইলাম, কোন জায়গায় তুমি জিবরাইল দে পাইলাম না। সর্বশেষে চোখ বেলাইয়া দেখি তুমি আমার সামনে খাড়া হও। সুবহানাল্লাহ। বাইরা আমার একটু আকবার বাস লাগিয়ে আমার বাইতে কইতরা আপনারা তোরা তোরা আরো আকবার সাইলা ইলাহা তোরা আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে আমার চিন্তা করে দরকার হে মুসলমান 70,000 বছর দিয়া জিবরাইল এক জান্নাতে পরিভ্রমণ করা সম্ভব হইল না। হযরত আবু বকর সিদ্দিকের 2 রাকাতের মাঝে আল্লাহর সৃষ্টি জগৎ পরিভ্রমণ করিলেন। মুসলমান নামাজ তার নামাজ আর আপনার আমার নামাজ চিন্তা করো চাই আমরা নামাজ পড়ি 12 ইয়া ফরর গিল্লা শুরু আর নামাজ পড়ি 12 ইয়া ফরর মাস শুরু আর নামাজ পড়ি আমি সামাতি নামাজ পড়ি সুদ খাই ঘুষ খাই মদ খাই। আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমের কোরআন সত্য আল্লাহ কইরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কইরা হে দুনিয়ার ইমানদার হুশ করো মুসলমান আল্লাহ পাকে কইরা নামাজ ওলা বস্তু রে ভাই নামাজে যখন মাওলার কানেকশন গড়ে যাইব এই নামাজি আল্লাহর নাফরমানি করতে কোনো অবস্থায় সম্ভব নাই। ঈমান আর নামাজ আর যত আমল ই সারাদি সম্পর্ক তো মালিক আর গোলামের সম্পর্ক হইতো, যখন সম্পর্ক হয়ে যাইব গিয়া আর নাফরমানি করা সম্ভব নাই। এর লাগে আল্লাহ কইরা নামাজ ওলা আসর আছে নামাজ ওলা খাই নামাজ পড়া নামাজি মিছা মারতে পারতো না, শুধু ঘুষ মদ গাঞ্জা জুয়া করতে পারতো না। সাহাবা একরামে কইলা ইয়া রাসূলুল্লাহ যদি এক মানুষে নামাজ পড়িয়া গুনাহ করিলে নবীজি কইলা অনতি বিলম্বে সংশোধন, যদি সংশোধিত না হয় জেনে রাখা দরকার কে জীবনের নামাজ আল্লাহ তার খুশি না। এখন আমার সাহেব হল আমরা নামাজ পড়ি তো আসা আমার কাজী সাহেব অনুবাদ আরো বুজুর্গ হল আপনারা উলামা হল হকুয়া চাই নামাজ শুদ্ধ হইতে হইলে কিরাত শুদ্ধ হওয়া ফরজ নি না ফরজ নাই? জি ফরজ নি, যদি ভুল হয় নামাজ হইবনি কখনো হইবনি। এখন ও যে অত মানুষ আপনারা তো প্রায় মানুষের 10 বছর 20 বছর 5 বছর 15 বছর 50 বছর 40 বছর নামাজ পড়িছো,
এর মাঝে আপনারা যে কইলা ফরজ কোনো এখন আপনার 50 ভাগ মানুষের কিরাত ভুল হইব না হইতো নাই এখন তুমি হিসাব করো চাই 60 বছর ভুল নামাজ পড়িয়া সারা জমাইয়া কবর লইয়া আমার বাইরে তোমার এই নমাজের দ্বারা কিলা তুমি আপনার কিয়ামতের দিন ছুটিয়া যাইতাই কবর কিলা ছুটিয়া যাইতাই অত লাইনে সবাই মক্তবের লাইন করা যায় বলে কিলা খাইনো না মুসলমান তোমার নমাজ খানো মা ইয়াজুজু বিসসালাহ আন্দাজা কিরা সহি করিলাও কিন্তু মুসলমানে এখন পর্যন্ত তোমার নমাজ বানাইতাই বুঝায় না। হায় রে একটা মানে কইবা হুজুর বই যাকুয়া আপনারা বই যাকুয়া টনটনি বই যাকুয়া আপনারা ও যদি দাঁড়িয়ে আপনার মানুষ জায়গা হইতে না শেয়ার করে হরাইয়া কিছু সুন্দর করে বিছাই লইতায় তে আপনার বহুত মানুষ জায়গা হয়ে গেলা সুন্দর করে বিছাই লইলে এখন প্রচুর মানুষ বাড়ে খাড়া রাস্তায় খাড়া জায়গা হইতে না ও চেয়ার বিছাই লইলে বা আপনার কিছু বিছাই দিলে আপনারা প্রচুর মানুষ জায়গা হইলা পড়ো সাল্লাল্লাহু আলা থুয়া আগ বড় চাই একটা কিরাত পড়ো আমার ভাই খানো গেল একটা কসিদা বড় চাই ও যে আমার মাইকালা ভাই খানো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ একটা কিরাত বা কসিদা পড়াইলাও দুরূদ শরীফ পড়ো আপনারা দুরূদ শরীফ পড়ো محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد আমার ভাই হলার বুজুর্গ হল আপনারা সরাই কথার মুসলা দিলা যে নামাজ ও কিরাত শুদ্ধ না হইলে নামাজ হইতো না। এখন আপনারা চিন্তা করো ও যে সবাই বক্তব্য আমরার দায়িত্ব এই মুসলমানের 95% না এই 98% মুসলমান মেয়ে এবং পুরুষ এই বাল্য জীবনে তার জীবনের নামাজ রোজা মুসলা মাসলা সরাইকে কিন্তু আমরা আদম আলাইহিস সালামের জবানে থাকি যেমনে এক মুঠিয়ে দিছিলাম আর 500 আর 600 মেসাবর বেতন আজটা গাঁর সারা হরুতা মুসলমান তাইন বানাইলি তাই একলা এদিকে কোনো খেয়ালও করি না যার কারণে সবাই বক্তব্য আপনার উপযুক্ত পড়া না হওয়ার কারণে এক মেসাবর গেছে 500 আপনার 100 200 150 হরুতা এর লাগে তাই মুসলমানি পুরা হিত্যা করেন না বেনমাজি হন সুদ খারা ঘুষ করা বনয় যদি আমার বাইনতে উপযুক্ত শিক্ষা দিলাইতাম তাহলে আমার বরিন্তরে যদি নামাজ মূল থাকে নামাজি আর সোজা সহি বানাই রাইতাম তাহলে এটা বেবতে যাইতা পারত না মুসলমান আমরা দুশে তারা নষ্ট হইতরা আমরা এগুলো গুরুত্বও দেই না যে ও মুসলমানের গঞ্জি কিয়া বেশ পর্যন্ত যাইত কিন্তু অন্য আমরা কোনো গুরুত্ব নাই কোনো গার্জেন্টর কোনো খেয়ালও নাই যে এগুলো আমরা উপযুক্ত মুসলমান বানাইতাম যার কারণে আপনারা কইলাই নামাজ শুদ্ধ হইতো নাই ই গান্ডে আমরা আইস্তা গিয়া আপনার বাচ্চান্তরে আমরা উপযুক্ত শিক্ষা দেবার লাগি চেষ্টা করবো ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ। হায় রে হায় মুসলমান হল ওলা আধুনিক বঞ্চি প্রায় জায়গায় মসজিদ গেলে বড় আফসোস লাগে সপ্তাহ একদিন জুমা আর নবীজি কইলা এক জুমা থাকি লইয়া আর জুমার মাঝখানো বন্দায় যা গুনাহ করে জুমার বিনিময়ে আল্লাহ পাকে সারা মাফ করে দিলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যুবক হলে হায় রে হায় হরুবেলা কত দাঁত পড়া এখন নিসাবর পড়া যদি কইন 12 রাকাত জুমা সে বেটায় মাথা ফাটাই লিবি খেয়ে কইছে 12 রাকাত 22 পড়ি আইছি আমরা হরুবেলা জানি কিন্তু কোনো বেটায় দেখলাই নি কোনোদিন জুমা 22 পড়িতে বসে দেখলাই সে ফড়ইনি হ্যাঁ হরুবেলা পড়ি আইছেন তৈজন গাইট মারিয়া কিন্তু 22 টাকা মানইন না আর জুমার নামাজে আটাইতে বর্তমান যুবক হলে অন্য আইয়া যাইছেন তারা মাত্র 2 রাকাত পড়য় প্রায় মসজিদও দেখা যায় আপনার ইমাম সাহেব খুতবা আরম্ভ করি আল্লাহ ইয়া হামাইন কিবা তো একামত দি আল্লাহ ইয়া হামাইন আর সালাম ফিরাই আল্লাহ বহুত যুবক হল বারোয়া যান কি ইলা হয় কি না কুয়াশায় ওই কি না হায় রে মুসলমান কনসেশন করতে করতে এখন নমাজে 2 দানিয়া যাইছো কসম খোদার নবীজির সুন্নাত যদি আগে করে না লাগাও
আল্লাহ সকল ফরজের লগে পরিপূরক বাড়াইবার লাগি সুন্নত দিয়ে নবীজি বেরিয়া দিছেন দে ভাই। এর লাগি নবীজির সুন্নতের যদি গুরুত্ব না থাকে তুমি জান্নাতের খুশবু হওয়া সম্ভব হইতো না। আল্লাহ কইরা নবী আপনার উম্মতরে কইয়া দেখবা যদি তারা আমার লগর সম্পর্ক চায় তাহলে তোমার লগর সম্পর্ক জুড়ি লাও। তোমার নবীর সুন্নতের জীবন যদি তারা বানাইলাই তাহলে আমি আল্লাহ তারে বেলা হিসাবে জান্নাতের মালিক বানাইব, আর আমি আল্লাহ তার জীবনের সারা গুনাহ মাফ করে দিলাইব। সুবহানাল্লাহ। হায় রে হায়, এখন আপনার আমার সুন্নতের কোনো সম্পর্কও নাই। সুন্নত নামাজ তো দূরের কথা, সুন্নত আপনার কোন সুন্নতের উপরে আমল নাই রে ভাই। এর লগে আমি কই বলে হায় রে যাইতে গিরি জন্য তো বেটা আপনার গেছলো বাজার ও মুরব্বী বেটা গিয়া আর ইয়া দেখছো আখতা বয়স্ক মানুষ আর এই মানুষের লং প্যান্ট এগু বুঝছো নি কইলার এগুলি দাম গিয়া 50 টাকা দিয়ে লইছেন হস্তা জবানা বাড়িটা নিয়ে ভিন্দা দিয়ে কইন গু লাম্বা হয়ে গেছে। কইলার এটা কিতা আনলাম শিলচার যাইতাম খাইন আর লইলাম বড় গুয়ামা করি এখন কিতা করতাম। এখন মুরব্বী বেটিরে কইলা অগুদা থোড়া বাট্টি করিও চাইন এই বেটির তো এক মাপ আছে নাই, কিন্তু আয় রে হায় রিটায়ার্ড হয়ে লেখে করে দেখতে পারেন না, বেশ ভালো লাগে না। কইলা বুড়া বেলা তোমার ফ্রেন্ডর খাবে পাইছে নি বেটি উছলিকে লাগে কইল রে গিয়ে হুনতো নাই বাপ ভালা নাই। ও গিয়া ফুড়ি রে কইলা বলে তুমি আমার অগুতার একটু থোড়া বাট্টি করিও। হায় রে হায় হেলো বেলোর জবান এখন অগু বাট্টি করবার সময় আসেন আসেন ইবেটি আরো গরম হইছে হইছে না ও সারা থাকি নরম হইল ফুয়ার বউ নাইনি হন গিয়া কইলা রে গো ভাই আমার গুলা তোরা বাট্টি করি চাইন। ইবেটিয়ে কইলো আব্বা রাখো আচ্ছা দেখা যাইব আমি ওটা শেষ করিয়া না দেখবো বুঝছেন। বুড়িয়ে কইলা রে খাই শিলচার যাইতা কি যাত আগুন ওইবা নান যাবা এক বাট্টি করিলাই ও তাইন তান এক মাফে বাট্টি করিয়া সিলাই করে তুই ওরছইন ফুড়ি তো মাখাইতে উঠিছে তাই সে আস থাকি উঠি আইয়া কইল আব্বাই যে কইছিল ওকে বাট্টি করতাম যদি করি না তো অকল দরজা লাইন বন্ধ হয়ে যাব গিয়া যাবা এক বাট্টি দিছে মাঝে দিয়ে কাটিয়া এক সিলাই উলাই দিয়া থইছে নিয়া ফুলার বউয়ে সারা আটাইয়া কইলা আল্লাহ আব্বাই কইলা ফেন ডুম বাট্টি করতাম যদি করি না তো খাইল বিয়ালে গরম হয়ে যাবা কি ও তাইয়া কইল এই মাঝখানো থোয়া দেখি মনে হয় জাঙ্গিয়া বেলাইতানি কিতানি ও দিছে আরো কাটা উচরি তিন কাটায় জাঙ্গিয়া হয়ে গেছে না তাই না ভেন্ডর বাবা বিয়ানি বেলা উঠি আর ইয়া কইতরা জলদি আনো রে আমি শিলচার যাইতাম এখন আনিয়া দেখা যায় জাঙ্গিয়া এগুলি যাইতে পারবো শিলচার পারবো কইল এইগুইটা কিতা হাল রে এটা কিতা অবস্থা ও তোমরা কইলাম নি ও লং ভেন্ডকু জাঙ্গিয়া বেলাইতে এগুলি আমি কিলা শিলচার যাইতাম আমরা হাল হইছে এক গুড়ে 22 আর এক গুড়ে 12 আর খেলার পড়ো না আনতে আনতে 2 রাখাত আল্লাহ কসম খুদার খিলাফে পেগম্বর কসরা গজিদ কে হরগিজ বমনজিল না খাদ রাশিদ। আল্লাহর নবীর সুন্নাত চলিয়া কোন বেটা কসম আল্লাহর তুমি জান্নাতের দ্বার লইতে এবার যায় না নমাজ আটাইতে নিয়া 2 রাখাত নিয়া যাইছো তুমি জান্নাতে যাইতে আল্লাহর গোলাম। আর আমার নবী ফরমাইছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী ফরমাইছে আমার সারা উম্মত বেহেশতে যাইবা কিন্তু আমার জান্নাতে যাইতো না। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন হয়ে গেল কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বাবা কারণ আমাকে কোয়াশাই নবীজি কইলা মান আতানি দাখালাল জান্নাহ যে আমারে অনুসরণ করব ও মানুষ আমার উম্মত আমার সুন্নতের জীবন বানাইব আমি আল্লাহর নবী কইয়ার সে বেহেশত যাইব ও মান আসানি ফাকাদ আবা আর যে আমার নাফরমানি করব সে আবার সে জাহান্নামী সে জান্নাতে যাওয়া সম্ভব হইত না। কোন হার নবীজির সুন্নত আছে আর এই বাকি সব ছাড়িয়ে এখন নামাজের সুন্নত করে ছাড়ি দেয় নামাজের সুন্নত ছাড়ি দেয় মুসলমানে আপনি জুমার আগর সাইড রাখা তারা আপনার বাদর সাইড রাখা কিতা তাহাজ্জুদের সুন্নত কি আরো বড় হো সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান এই সুন্নতের জীবন বানাও না এর লাগি আমার ভাই হলের বুজুর্গ হল তুমি নামাজ বানাও সুন্নতের উপরে আমল করে রে ভাই। 3 নম্বর মুসলমানে আপনার ব্যবহার বানাও মুসলমান। এই ব্যবহারে বড় মাইর খাইছি আমরা বুঝাইছুন আমরা মানুষের লোকে যেমন তেমন ব্যবহার করি ওলা ব্যবহার গেলাম। আজ দুনিয়ার মানুষ দুনিয়ার জানোয়ার ডরায় না বাঘ ডরায় না ভালুক ডরায় না সিংহ ডরায় না মানুষে শুধু মানুষ ডরায় মুসলমান। ও কিছুদিন আগে আমি রাইত যাই আর হরিঙ্গন পাশ দিয়া ও ড্রাইভার লগে আপনার গিয়ে তো আমার আটটা বেরিলাইলে আমার গাড়ি বুঝবাইছনি সামান্য দিন আগে ফাক্তর লইয়া 3 গু সামনে বুঝবাইছনি খুব কুয়া রাইতে 12:30 নাই ড্রাইভারে গিয়ে হাফি খাবা লাগাইছে আমি বলে কিত হয়েছে কইল হুজুর দেখো কুয়া আমি ওলা মাথা তুলা মারতে তিনকে সালাম আলাইকুম কই দেখে যাইতে লাগিয়া ওইটা কিতাব বুঝবাইছনি কি যাক সালাম করিয়া যা বুঝাইনি ও চিন্তা করো আমরা খানো গেছি আমরা খানো গেলাম মুসলমান হল
আরে মানুষ রে মানুষ ডরায়, কিন্তু বাঘ বল্লুক পশু ডরায় না। আমরা ইমানদার হইলাম নি ঔজাত জানোয়ার তাকে নিচে বনবার লাগি মুসলমান। হে ইমানদার, আল্লাহর গোলাম, ব্যবহারিক জীবনে যদি ইসলাম আইতো নাই, কসম খুদার তুমি জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই। আল্লাহর নবী ফরমাইছেন, ও মানুষ সবচেয়ে বালা ওনার উম্মত হইব যার ব্যবহার সবচেয়ে বালা হইব মুসলমান। আল্লাহ খোদা নবী সৃষ্টির সেরা ব্যবহার দিয়ে তোমার দুনিয়াতে পাঠাইলাম। হে নবীর সৃষ্টির সেরা নবীর উম্মত, আজ তোমার ব্যবহার গান কিতা হইল? তুমি মানুষের লোকের ব্যবহারে জানো না, মানুষের যেমন তেমন ব্যবহার করিলাম মুসলমান। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের চতুর্দিকে, কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফরত অবস্থায়